বাম জমানায় মাত্রাধিক বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বহর প্রকাশ করে এই যাত্রায় যে পরিমাণ বিদ্যুৎ মাশুল বেড়েছে তা নগণ্য বলেই জানালেন বিদ্যুৎ মন্ত্রী। বাম জমানার বিভিন্ন পত্রিকার খবর সাংবাদিকদের সামনে তুলে ধরে তথ্য প্রমাণ দিলেন বিদ্যুৎ মন্ত্রী। রাজ্যে ইদানিং স্মার্ট মিটার এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং স্মার্ট মিটার লাগানোকে কেন্দ্র করে আন্দোলনের রসদ পেয়েছে। এবার এর জবাব দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সম্প্রতি রাজ্যে 11% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পেয়েছে তা জানিয়ে বাম জামানায় এককালীন সর্বাধিক 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত খবর আহত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনে তুলে ধরলেন বিদ্যুৎ মন্ত্রী। 2010 সালে সেপ্টেম্বর মাস দৈনিক সংবাদ 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত। দৈনিক সংবাদ ভুলও বলতে পারে, ডেইলি দেশ প্রতি ইউনিট 1 টাকা 40 পয়সা প্রাথমিকভাবে রাজ্য বাড়াতে হলো। কার্যত 2010 সালে বাম জামানা 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ব্যাপারে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরলেন মন্ত্রী রতনলাল নাথ। 10 সাল থেকে তাহলে শতকরা হিসাবে গৃহস্থালীর বিদ্যুতের দাম বেড়েছে 62%। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ডেইলি দেশ এটাও 2010 সালে। সংগম রাজ্যের বিদ্যুৎ মাশুল বাড়ছে 62%। এখন কত বাড়ছে? 11%। 10.78 মানে 11%। 62%। গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়টি সম্পৃক্ত বলে এ ব্যাপারেও তথ্য প্রমাণ তুলে ধরলেন রতনলাল নাথ। গ্যাসের দাম যে পরিমাণে বাড়ছে এতে বিদ্যুৎ মাশুল আরো বাড়তে পারত, কিন্তু বিজেপি সরকার গ্রাহকদের কথা চিন্তা করে তা বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। গ্যাসের দাম বেড়েছে, আরো বাড়াতে পারত, কিন্তু গ্রাহকদের কথা বিজেপি সরকার চিন্তা করে। এবং যেটা আমি বলছি 62% বাড়লো, 40% বাড়লো, টোটাল 116% বৃদ্ধি হলো। আর টোটাল 7 বছরে 24.93% মানে 25%। এতে আমরা খুশি না, 1 টাকা না বাড়াতে পারলে খুশি হতাম। কিন্তু বিদ্যুৎ নিগম তাদের তো চলতে হবে, তারা কিভাবে করবে? তারা সময় একবার বেড়েছে, কিন্তু পর 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 মানুষের থেকে টাকা নিয়েছে। আর আমারটা যে সময় বেড়েছে, কেউ বলতে হবে 18-19 বেড়েছে, কেউ বলতে হবে 19-20 বেড়েছে, কেউ বলতে হবে 20-21 বেড়েছে। তখন আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের ঠিকভাবে চলছে। যখন আন্তর্জাতিক বাজারে প্রচন্ড লাভ দিল, তখন কি করবে নিগম? পাশাপাশি স্মার্ট মিটার লাগানোর ক্ষেত্রে বিভ্রান্তির কোনো কারণ নেই। তিনিও নিজ বাড়িতে স্মার্ট মিটার লাগিয়েছেন। এই কথা জানিয়ে জনসাধারণকে স্মার্ট মিটার লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। 3 দিন আগে আমি বলে দিয়েছি, ইন মাই রেসিডেন্স অলসো স্মার্ট মিটার, ইলেকট্রনিক মিটার পাশাপাশি রাখো। সন্দেহ হয়েছে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর লাগে ধরে আমারে কোয়েন আমনে এই স্মার্ট মিটারে কোন রকম কবিরাজিও করতে হবে। গ্রাহকের অবৈধ সাথে আমি করতাম না, বৈধ গ্রাহকের জন্য এটা একটা বিরাট ঔষধ।
সে কেন বিভ্রান্ত হবে? সেই জন্য সবাইকে বলবো এটা সহযোগিতা করুন, আর সন্দেহ হলে ডাবল সেট, না সন্দেহ হলে ছেড়ে দিন। পশ্চিমবাংলায় স্মার্ট মিটার বসানোর ব্যাপারে বিজেপি কেন বিরোধিতা করছে? এই প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী বলেন, সম্ভবত পশ্চিমবাংলায় যে সমস্ত স্মার্ট মিটার লাগানো হয়েছে সেগুলি পরীক্ষিত নয়। রাজ্যে পরীক্ষিত ISI মার্ক সম্পন্ন স্মার্ট মিটার লাগানো হচ্ছে বলে স্পষ্ট জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।